নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন হলেন, সঠিক উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী, অপশন গ। দুই দেখো ইলিয়াসের বাড়ির বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো, সঠিক উত্তর হবে ঘটকী, অপশন ঘ। তিন দেখো শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিত হয়েছিল, সঠিক উত্তর হবে মহর্ষি কর্ণের, অপশন খ। চার দেখো তারকবাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল, সঠিক উত্তর হবে বাঘছাল সংগ্রহ করা। পরবর্তী দেখো 5 দাগের অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি, অপশন ক। 6 দেখো ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি, অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-1 পাড়ি দিতে, কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি, কবি নৌকা ভরা পণ্য নিয়ে 7 সাগরের পারে পাড়ি দিতে চান। আশা করি দেখে নিয়েছে, 7 সাগরের পারে পাড়ি দিতে চান। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-2 এমন অঘটন কল্পনাও করতে পারতাম না, উদ্দিষ্ট ব্যক্তিটি কোন অঘটন কল্পনা করতে পার। দেখে নাও, গল্পকথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্কে অসাধারণ দক্ষতা ছিল। তিনি বিশ্বাস করতেন অঙ্ক জানা প্রতিটি ছাত্রের অবশ্য কর্তব্য। একজন পুরুষ মানুষ অঙ্ক পারে না, এটাই ছিল তার কাছে অঘটন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল, উত্তরটা এটা, মোহাম্মদ শাহের বাড়িতে যখন কাজ করতেন। 4 দাগ দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশ্যালক কোন কাজে নিযুক্ত ছিলেন, উত্তরটা লিখবে নগর রক্ষা। পরবর্তী দেখো কি আছে 5 দাগের কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করেছেন কেন, দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের এখানে লিখে দেওয়া আছে। দেখো মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো তড়িৎধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। দেখো আচ্ছা তড়িৎধ্বনি কাকে বলে দেখে নাও, এখানে দেখো লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নাও। পরবর্তী দেখো ধ্বনি পরিবর্তনের আলোচনায় স্বরভক্তিকে আর কি নামে ডাকা হয়, উত্তরটা লিখবে বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। পরেরটা দেখো প্রতিহত প্রত্যহ কিভাবে সন্ধি হয়েছে লেখো, উত্তরটা দেখো দেওয়া আছে। পরেরটা দেখো 3 দাগের কি বলেছে 3-1 পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছন্ন শব্দের অর্থ কি, সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন নয় কেন। দেখো প্রশ্ন উত্তর, এই প্রশ্নগুলো মান হচ্ছে 3। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে, কথাটি মূল অর্থ বিশ্লেষণ করো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর কম বেশি 60টি শব্দ নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 4-1 সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, উদ্দিষ্ট ব্যক্তিটি কিভাবে সর্বহারা হয়ে পড়ল। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, কোন ছবির কথা বলা হয়েছে, সেই ছবি উজ্জ্বল নয় কেন। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর কম বেশি 60টি শব্দ নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5-এর 1, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন হিসেবে কি দিয়েছিলেন? সেই নিদর্শনটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর 2, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তার এই ধরনের উক্তির কারণ কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 6-এর 1-এর যে কলিঙ্গ দেশের প্রবল ঝড় বৃষ্টি, এটা কলিঙ্গ দেশের থেকে বিষয়বস্তু থেকে একটু পড়ে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো 6-এর 2, সারা রাত তবু দাঁড় টানি, কবি সারা রাত দাঁড় টানেন কেন? এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর 1, প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর 2, দাম গল্প অবলম্বনে গল্প কথক সুকুমারের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 8-এর 1, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এটা দেখো 18 নং প্রশ্ন, দ্বিতীয় দেখো, উত্তরটা আরেকটু লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 18-2, মহাকাশ অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা হয়েছিল? সেই অভিযানে বিদুশেখরের ভূমিকা আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। দেখো প্রশ্নে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসমুদয়ে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, যদিও বইতে পেজ নাম্বার ভুল দেওয়া আছে। হ্যাঁ, আমি পেজ নাম্বারটা ভুল লিখেছি, পেজ নাম্বার হবে 455, আমি ভুলে 255 করে দেওয়া আছে প্রশ্নের পাশে, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।